আপনারা আল্লামা সাঈদীর বিচার করেছেন, কথা বলেন, বিচার করে তার দোষ পেয়েছেন, তাই তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। দোষটা কি? তিনি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। কয় লক্ষ? 1 লক্ষ। কেউ বলেছে 3 লক্ষ। 3 লক্ষ থেকে 1 লক্ষ কেবল ইনি। কয় মাসে? 9 মাসে। 9 মাসে কয় দিন? 3 নং 27, 270। আমি প্রায় জায়গায় কথাটা বলার সময় আরো 30 দিন যোগ করে নেই, কারণ দোষ ও দোষ যাদের থাকে তারা সরাসরি ভালো হয় না, ও দোষ আবার কিছুদিন থাকে। এই জন্য আমি 10 মাস, কি বলে 9 মাস, 10 মাস ধরে নিলাম, 300 দিন ধরে নিলাম। মৌলভীবাজার মুসলমানেরা পায়ে হাত দিয়ে বলে, এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন, এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, নেতা কর্মীরা দূরের থেকে শুনতেছেন, আপনাদের পায়ের পরে হাত রেখে বললাম তো 300 দিন দিয়ে 1 লক্ষ করে ভাগ দেন। 300 1 লক্ষ করে ভাগ দেন, তাহলে ভাগে পড়ে কত? 333 না, 3033 না, 3033, 3033, 3300 হলো 3000-এর উপরে প্রতি রাতে। হাসেন কে? এনারাই তো বিচার করেছে, বিচার তো এনারাই করেছে, বিচার তো জামাত ইসলামের বিচারপতি বিচার করেনি, কথা বলেন ঠিক না বেটি? বিচার তো এরাই করেছে। ভাগে বলল কত? 3000 ধরে নিলাম, বেশিটা আপনারা ভাগ করতে পারতেছেন না, অঙ্কে আপনারা কাঁচা। 3000 আছে, হইল সেই 3000-এর উপরে তো আছে। 3000 লোক প্রতি রাত্রিতে জেনা করেছে আল্লামা সাঈদী। সেই মামলার রায় আপনারা শুনলেন, উকিল জেরা করলো, আর সেই জেরায় আপনারা আল্লামা সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দিলেন। যেই বিচারক এই মিথ্যা রায়টা দিল, আর ওর পক্ষে যারা ওকালাতি করেছে, আর এই ওকালাতির পক্ষে যারা রায় দিয়েছে, এরা প্রত্যেকটা বৈধ বাপ মা দ্বারা দুনিয়ার মুখ দেখিনি। কারণ বৈধ বাপ মা দ্বারা দুনিয়ার মুখ যদি তোমরা দেখতে, আল্লাহর কসম মিথ্যা রায়টা তোমরা লিখতে না। এখন এই বড় হুজুরের বিচার করি, আপনাদের যদি সওয়াব হয়ে থাকে, আপনাদের নেকি হয়ে থাকে, প্রত্যেকে নেকি পাবেন, নেকি নিয়ে কবরে যাবেন। আর যদি বড় হুজুরের এই মিথ্যা মামলার রায়টা দিয়ে যদি বিচারকের গুনাহ হয়, মন্ত্রীর যদি গুনাহ হয়, আর আপনারা যারা এই পক্ষে আছেন তাদের যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহর কসম ওই গুনার ভাগ নিয়ে আপনাকে ময়দানে মহাশরে ওঠা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতির পক্ষে, যে জাতির সঙ্গে যে জাতি থাকবা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এবার আসুন, বিশ্বনন্দিত আলেম 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? সিলেট আলিয়া মাদ্রাসার সামনে মনে হয় 25 বছর না 30 বছর কোরআনের তাফসীর করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকটা এখন জেলখানার ভিতরে দারুণ কষ্টের ভিতরে আছে।